রহস্যময়ী এক নারী, ছোট্ট একটি এসএমএস। হাই, আই এম শেলিনা গোমেজ ফ্রম ইউএসএ। মেসেজটি ওপেন করতেই তার প্রোফাইলে থাকা অপরূপ সুন্দরী এক তরুণীর ছবি, যা পাগল করে দিতে পারে যে কোনো পুরুষকে। এটি কোনো হরর মুভির গল্প নয়, এটি বাস্তব গল্প। এটি একটি ট্র্যাপ। ঠিক শুনেছেন, এটি একটি ট্র্যাপ। আর এই ধরনের ট্র্যাপ থেকে যদি বাঁচতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল বেশ কিছুদিন আগে। হঠাৎ করে একদিন আমার মেসেঞ্জারে ঠিক এমনই একটি মেসেজ আমি দেখতে পাই। একই সঙ্গে কয়েকটা এসএমএস ছিল। আমি ইউএসএ থাকি, আমার বাবা মা নেই, আমি সেনাবাহিনীর সাথে আছি এবং আমি যুদ্ধে আছি। আমি এক এক সময় এক এক মিশনে থাকি, এক এক জায়গায়। আমার বয়স 18। তো আমি বেশ কৌতূহলী হয়ে আমি তার মেসেজগুলো পড়তে থাকি এবং কৌতূহলবশত যে সে আসলে কি বলতে চাচ্ছে এটা জানার জন্য আমি তার প্রত্যেকটা মেসেজ রিপ্লাই দিতে থাকি। অবশ্য প্রতিটা মেসেজ ছিল ইংরেজিতে। তার মানে বোঝা যাচ্ছে আপনাকে এসএমএস পাঠানোর আগে থেকেই আপনার প্রতিটি ধাপ সে লক্ষ্য করছে। একটা সময় সে আমাকে একটা গল্প তৈরি করে বলতে শুরু করে। সে আমাকে বলে, আজকে আমি একটা মিশনে আছি, যুদ্ধে আছি, এই পেশা আমার, এগুলো ভালো লাগে না, আমি এখান থেকে মুক্তি চাই, আমি এখান থেকে বের হয়ে আসতে চাই, যেহেতু আমার ফ্যামিলি নাই, বাবা মা নাই। তো আমি এমন একটা মানুষকে চাই যেখানে গিয়ে আমি থাকতে পারবো, যার কাছে আমি ভরসা পাবো। একটা মেয়ে একটা ছেলেকে পটানোর জন্য মূলত যা যা বলা দরকার, ঠিক ওই জাতীয় কথাবার্তা। বুঝতেই পারছেন কথাগুলো শুনে। আপনাকে এই মেসেজগুলো করার মানে হচ্ছে যেন আপনি তাকে স্বেচ্ছায় বলেন যে ওয়েলকাম ওয়েলকাম, তুমি আমার কাছে আসো। আমি শুধু তার কথাগুলো শুনেছি এবং কিছু কিছু কথায় আমি তাকে রিপ্লাই করেছি। তার বেশ শক্তপোক্ত ইংরেজি টাইপিং, সব কথা আমার বুঝতে অতটা সহজ ছিল না, যার জন্য আমি কিছু ক্ষেত্রে গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিয়েছি। এসএমএস করে বলল, আমি আগামীকালকে যুদ্ধে যাব। আমি বললাম ওকে, বেস্ট অফ লাক। 2 দিন পর সে আমাকে বলল, যুদ্ধ থেকে ফিরে এসেছি, তাদের ঘাঁটি থেকে আমি বেশ কিছু ইউএস ডলার পেয়েছি। এগুলো আমরা যে কয়েকজন পেয়েছি আমরা এগুলো ভাগবাটারা করে নিয়েছি। ভাগবাটারা করার পরেও আমার কাছে সে আমাকে এমন একটা অ্যামাউন্ট বলে যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। ফাইনালি সে আমাকে বলে যে আমি তো চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো, তো তুমি কি আমাকে একটু হেল্প করবা? আমি জিজ্ঞেস করলাম, কি হেল্প করতে পারি তোমাকে আমি? সে বলতেছে যে আমি এই টাকাগুলোকে আমি আমার জীবনের শেষ পর্যন্ত ভালো কাজে লাগাতে চাই, এটার জন্য আমার তোমার মতন একজন বন্ধু প্রয়োজন। আমি বললাম ওকে ফাইন। মনে মনে ভাবতেছি, ভালো হয়েছে তো, আমার তো লাইফ ঘুরে গেছে। তুমি একটা কাজ করো, তুমি কুরিয়ারের ব্যবস্থা করো, আমি টাকাগুলোকে কুরিয়ার করব অ্যাজ লাইক প্রোডাক্টের মতো করে প্যাকেজিং করে আমি টাকাগুলো তোমার কাছে কুরিয়ার করতে চাই। আর টাকাগুলো পৌঁছে যাওয়ার পরে আমি চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসবো, যেখানে আমি একটা হসপিটাল করব, স্বাস্থ্যসেবা থাকবে ফ্রি এবং বেশ কয়েকটা এতিমখানা করব, যেহেতু আমি এতিম ছিলাম। এই জাতীয় কথাবার্তা। এত নিপুণ এবং সূক্ষ্ম তাদের এসএমএস, প্রত্যেকটা পয়েন্ট আপনার মস্তিষ্ক ঘুরে যাবে, ঠিক রাখতে পারবেন না নিজেকে। বাট আমার একটু ডাউট ছিল, আমি যে খুব বেশি চালাক ব্যাপারটা আসলে ওইরকম না। আমি একটু কৌতূহলী টাইপের মানুষ। আমি যেখানে কোনো কিছু পাই সেটাকে বেশ খুঁটিয়ে দেখতে পছন্দ করি ছোটোবেলা থেকেই। কৌতূহলবশত আমি জিনিসটাকে এত দূর পর্যন্ত আসতে দিয়েছি। ইভেন আমি এই ব্যাপারটা নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। যেহেতু এই টিমটা যারা ট্র্যাপটা করছে, টিমটা এরা যথেষ্ট জ্ঞানী এবং বুদ্ধিশীল। আর তারা যেহেতু আপনাকে ইংরেজিতে এসএমএস করছে, ইংরেজিতে করতে হবে স্বাভাবিক, কারণ সে ইউএসএ থেকে আপনাকে এসএমএসগুলো করছে। তো অবশ্যই তারা ওই লেভেলের বা ওই ক্যাটাগরির লোকগুলোকে টার্গেট করে, যাদের সঙ্গে এইভাবে বিজনেসটা চুটিয়ে করা যায়, তাদের বিজনেসটা ইজিলি করা যায়। যারা ইন্টারনেট, ফেসবুক বা ইংরেজি এগুলো সম্পর্কে কম বোঝে, তাদেরকে তারা টার্গেট করে না। তার মানে আপনি ধরে নেন যে আপনি বুদ্ধিমান,
এবং সে একজন বুদ্ধিমান ব্যক্তিকেই টার্গেট করেছে। সে এক পর্যায়ে আমার কাছে ঠিকানা চাইলো, বললো যে আমি কুরিয়ার করবো, তুমি আমাকে কুরিয়ারের ঠিকানাটা দাও। তো আমি ভাবলাম যে বিষয়টাকে একটু খতিয়ে দেখা দরকার, আর একটু ডিটেলস। তখন আমি কিছু হায়ার লেভেলের লোকের সঙ্গে কথা বলি বিষয়টা নিয়ে। আমার বেশ কিছু জ্ঞানী বন্ধু আছে, তারা হয়তো ভিডিওটা দেখবেন। তো এটা আসলে আমার জন্য কোনো বড় ডিসিশন ছিল না, বাট তারপর আমি তাদের সঙ্গে পরামর্শ করেছি। তখন আমি কয়েকজনের কাছ থেকে জানতে পেরেছি যে না, এটা একটা ট্র্যাপ। তো তারা যেটা করে, ইউএস ডলারগুলোকে প্যাকেজ করছে, যেটা কুরিয়ারে পাঠানো হবে। এই প্যাকেজিংটাও সে আপনাকে ভিডিও কলে দেখাবে অথবা ছবি পাঠাবে। সে একটা প্যাকেট, একটা কার্টুন সে ইউএসএ থেকে বাংলাদেশে পাঠাবে কুরিয়ারের মাধ্যমে। পাঠানোর পর একটা সময় এসে কি হবে, এটা কাস্টমসে আটকে যাবে। লক্ষ লক্ষ ইউএস ডলার কে হাতছাড়া করতে চায়? আপনিও নিশ্চয়ই চাইবেন না। তখন স্বাভাবিকভাবেই একজন মানুষ যেটা করে, সে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে যে এই এত পরিমাণের অর্থ সেটা যেন হাতছাড়া হয়ে না যায়। আপনাকে ফোন করে বলবে যে আপনার স্যার, আপনার তো প্রোডাক্ট চলে আসছে, আপনার 4টা বক্স 4টা কার্টুন চলে আসছে, বাট এগুলো কাস্টমসে আটকে গেছে, এটা এখানে কিছু টাকা পয়সা লাগবে যেটা আপনাকে দিতে হবে। তখন আপনি আপনার সেই ফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন, ফ্রেন্ডকে বলবেন যে টাকা তো আটকে গেছে। তখন আপনার ফ্রেন্ড বলবে কোনো সমস্যা নেই, তুমি এখানে যাচাই দিয়ে দাও, কোনোভাবে তুমি টাকাটাকে ছাড়ায় নাও, তারপর তো সব টাকা তোমার, ইভেন আমিও তোমার। খেলাটা ঠিক এখানেই, যখন আপনি হিউজ একটা অ্যামাউন্ট দাবি করবে এবং সেটা আপনি দিয়ে দিবেন, আপনি তারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিবে, আপনি তাদেরকে সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। একটা সময় সেই লোককে আপনি আর খুঁজে পাবেন না, এবং সেই আইডিটাকেও না। তো এই ট্র্যাপের গল্পটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে হয়তো বা এই ধরনের জালিয়াতির শিকার কেউ হতে পারেন। তো এই জালিয়াতির শিকারগুলো যেন আপনাদেরকে হতে না হয়, সেই জন্যই আজকের এই ছোট্ট গল্প এবং আমার চেষ্টা। জানি না কতটুকু আপনাদের জন্য কাজে লাগবে, বাট চেষ্টা করেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।